প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত, বিশেষ করে নবম এবং দশম শ্রেণী এমন বিভিন্ন চাকরি পরীক্ষায় এত অসংখ্যবার এই অঙ্কটা আসছে সীমার বাহিরে। দেখুন, মাত্র 5 সেকেন্ড সময় লাগবে। আমরা যখন হাই স্কুলে ওগুলো করছিলাম তখন আমাদের মাশাআল্লাহ 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা মানানো 2 পৃষ্ঠা চলে যেত। এত বিশাল বিশাল অঙ্ক মানুষ চিন্তা করে চাকরি পরীক্ষায় কি অঙ্ক কিভাবে দিছে। কিন্তু মাত্র কৌশলে গেলে 5 সেকেন্ড সময় লাগে। কিভাবে একটু দেখাই দিয়ে। আচ্ছা, এখানে এক্স এর সহগ কত আছে? 1 প্লাস এর প্লাস। এখানে এক্স এর সহগ কত? 1। এই 1 এর 1 দিয়ে ভাগ করলে 1 সমান কত হয়? 2। যদি এই 2টার সাথে যদি এই 2টা হুবাহু মিলে গেছে, তাহলে এই সূত্রটা এই অঙ্কের জন্য প্রযোজ্য হবে। আমি আবার একটু বলি, এখানে এ এক্স এর সহগ আছে আমাদের 1, এখানে এক্স এর সহগ কত? এখানেও তো এক্স এর সহগ আমাদের 1। এই 1 দ্বারা যদি আমরা 1 এর ভাগ করি, 1 একে 1 যোগ করলে কত হয়? 2। এই যদি এখানে 2 আসে, অর্থাৎ এই 2টা যদি এই 2 সাথে মিলে যায়, তাহলে এই অঙ্কগুলো এই সূত্র সাহায্য করা যাবে। এখন দেখেন, আমরা শুধু মানটা একে যদি আমরা ব্যাখ্যা দিই, এক্স এর মান কত পেয়েছি আমরা? এখানে এক্স এর সহগ 1 দিলাম, 1 5 এর 5 প্লাস এর প্লাস 1 এর 1, এখানে এক্স এর মানটা কত পেয়েছি? 1 5 এর 5 সমান সমান 1 এর 5 পাইনি কত? 1 প্লাস এই 1 এর 5 পাইনি 1, 1 এর 1 দিয়ে ভাগ করলে আমরা একটা জিনিস জানি, 1 এর 5 নয়, 1 এর যদি 100 কোটি কোটি যদি থাকে তার মান সবসময় 1 হবে। যোগ করলে কত হয়? 1 একে যোগ করলে 2। সিম্পল না? সেম স্টাইলে। তাহলে চিন্তা শুধু একটা করতে হবে, যদি এখানে 3 থাকে তাহলে এই অঙ্কটা হবে না। এখানে যদি 4 থাকে, অর্থাৎ 2 ছাড়া অন্য কোনো মান থাকলে এই সূত্র প্রযোজ্য হবে না। আর চাকরি পরীক্ষাতে দেওয়ার সময় ওরা কৌশলই দেয় যে তোমার ভিতরে আসলে অঙ্কের বেসিক কতটুকু আছে, এই জন্য এখানে 2 দিয়ে অঙ্কটা বেশিরভাগ আসে। এখন তাহলে আমি আবার একটু রিভাইজ করতেছি, এটা সহগ 1, এখানে এটা সহগ 1, 1 দিয়ে এখানে ভাগ করলে 1 যোগ করলে কত হয়? 2। যদি এখানে 2 আসে তাহলে এটার সাথে মিলে গেছে, মিলে গেলে আমাদের এই সূত্রটা প্রযোজ্য হবে। এবার যদি আমরা 2 নাম্বারটা করি, কত হবে? 2 এর এই উত্তরটা কত হবে? অবশ্যই সবাই কমেন্টে জানাবে। সবাইকে ধন্যবাদ।